হ্যালো বন্ধুরা, তোমরা সবাই আজকে কেমন আছো? আর আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি সারাদিনের নিউ ইয়ারে কী করেছি আমি, আমার জন্য কি কি সারপ্রাইজ ছিল। তোমরা সবাই দেখতে জুতো থাকো। খুঁজতে ফ্রিজে চলো এবার আর দেখি আমি এখানে দেখতেই পাচ্ছ আমার জুতোগুলো সব কোথায় লুকিয়ে দিয়েছিল। জুতো আর খুঁজতে জুতো খুঁজতে যাচ্ছে আমার ভাইজি ফ্রিজে। যাচ্ছে ফ্রিজে খুঁজতে। এর থেকে মজাদার জিনিস আর কিছু হতেই পারে না। কি খুঁজছিস? হ্যাঁ, ফ্রিজে জুতো নাই। অপোজিটে জুতো দেখা পেলাম। বেরিয়ে পড়লাম পরের উদ্দেশ্যে। 5 জানুয়ারি বলে কথা। চলো যেতে যেতে আবার একটা মন্দির দেখতে পেলাম, সুন্দর কালী মায়ের মন্দির। রাস্তায় কি সুন্দর দেখতে পাচ্ছি, বাড়ি ঘর আর একটা ছোট্ট পাড়া গলি পেয়েছি। পথ শেষ হয় না, টুকটুক টুকটুক করতে করতে যাচ্ছি। কতদিন পর হাঁটতে হাঁটতে যাচ্ছি, কি সুন্দর একটা বনের রাস্তা পেয়েছি। একদম দেখতে দেখতে যাচ্ছি, চারিদিকে শুধু জঙ্গল 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 জঙ্গল। আবার আমার কাছে সবাই দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর করে। আমরা এখনো মিশনের রাস্তা শেষ হয়, রাস্তার একটা পুরোনো গাড়ি দেখতে পেলাম আমরা। রাস্তায় যেতে যেতে বেশ পুরোনো, অনেক পুরোনো দিনের গাড়ি, একটু ভাঙাচোরা হয়ে তা পরিষ্কার করে। ইটার তো আবার পুরোটাই ভেঙে গেছে, তো ওটা নিয়ে দেখতে পেলাম, বেশ মজা লাগলো। আমরাও দুটো একটা সেলফি তুলে নিলাম ওখান থেকে। রাস্তায় যেতে যেতে কী করবো, এতটা রাস্তা হেঁটে হেঁটে যেতে তো ভালো লাগছে না। তো আবার একটা সুন্দর সুন্দর গাছের সাথে দেখতেই তো পাচ্ছে, রাস্তায় যেতে সবাই যেতে বেশ সবাই মজা দেখতেই করতে পেলাম করতে যাচ্ছে। অনেক কিছু তোমাদের দেখালাম। তো চলুন দেখো আপনারা দেখাতে আমার সাথে দেখো থাকুন, আর আপনারা কি অবশেষে কিরকম যখন আমার। রাস্তায় দেখা পেলাম মিশনের, হাঁপ ছেড়ে বাঁচার মতন ব্যাপার। অনেকটা রাস্তা হাঁটতে হাঁটতে এসছে। আর যারা এই ভিডিওটা দেখছো লুকিয়ে লুকিয়ে, তারা একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন যেন আমার এই ভিডিওটা। আর ভিডিওটা টেনে না দেখে পুরোটা দেখার পর ছোট্ট করে একটা লাইক দিয়ে, আর পারলে তোমাদের মতন মনের কথা আমার সাথে শেয়ার করো কমেন্ট করে, ঠিক আছে? এবার দেখো আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি মিশনে ঢুকে গেছি অলরেডি, দেখতেই পাচ্ছ। মিশনটা ছিল ঠিক কুসকারার, ঠিক আছে? মিশনে সেদিন ছিল কল্পতরু উৎসব। কল্পতরু উৎসবে ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছিল, হোম হয়েছিল ওখানে। খুব সুন্দর করে সারা দিনটা বেশ সুন্দর কেটেছিল জানো। আর আমাদের তারই মাঝখানে একটু বলতে হবে যে আমাদের তখন ঠিক বাজে 12টার সময়। এটা একটু দেরিও হয়ে গেছিলো, আমাদের ঠাকুর শয়নে যাচ্ছিল। তো আমরা আবার একবার ঠাকুরকে প্রণাম করে এলাম, মানে যাচ্ছি আমরা রাস্তা দিয়ে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। আর কল্পতরু উৎসবেতে জানো ঠাকুরের আর বছরের প্রথম দিনটা সবাই ঠাকুরের কাছেই যেতেই ভালোবাসি, কারণ সারা বছরটা যেন আমাদের ভালো কাটে এবং তোমাদেরও ভালো কাটে, এটুকুই ঠাকুরের কাছে আমার প্রার্থনা ছিল আপাতত। আর এটা ছিল পুষ্করা, আমার বাড়ির কাছাকাছি। মিশন বলতে এটাই ছিল, ঠিক আছে? তো সবাই মিলে একসাথে ঘুরে ঘুরে ঠাকুরের মিশনটা তোমাদেরকে দেখাই। তো দেখতেই পাচ্ছ মিশনের চারিপাশটা দেখা হয়ে গেল, প্রণাম করে চলে এলাম। এবার ভাইজি ছিল তো একটু ছোটো পুচকু, তো ও একটু ওখানে খেলনাগুলো ছিল মানে খেলার জন্য, তো দোলনা টোলনা এগুলো ছিল বলে ও একটু চাপতে ইচ্ছা করছিল। তো তারপরে যখন ও পাচ্ছিল না, তখন ওকে আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম যে কেমন করে এগুলো করতে হয়, ওগুলো সিস্টেমটা ওকে দেখাচ্ছিলাম, মানে বোঝাচ্ছিলাম। তারপরে ও অটোমেটিকলি বুঝে গেল, নিজে নিজে করতে থাকলো। তারপর আবার দু চারটে বন্ধুও পেয়ে গেলো সাথে।
আরও ওর একটু মজা হয়ে গেল, আনন্দ পেয়ে গেল। আর আমি ততক্ষণ তোমাদেরকে একটা কথা বলি, শোনো। তোমরা যে দেখছো, তো আমি যেন একটু একটু করে কমেন্ট করে দিয়ে যেও, ঠিক আছে? আর আমার গল্প কেমন লাগলো সেটা তোমরা দেখো। আর আমার যেহেতু ঘুম থেকে আজকে উঠতে দেরি হয়ে গেছিলো, তো তাই হঠাৎ করে প্রোগ্রাম হয়ে গেল যে কী করবো, সারাদিন খুঁজেই পাচ্ছিলাম না। তারপরে হঠাৎ করে মিশন চলে গেল। তারপরে সারাক্ষণ একটু দোলনায় চাপলাম, সবার সাথে আশেপাশে অনেকজনের সাথে দেখা হলো, অনেক চেনা মানুষের সাথে দেখা হলো, সবার সাথে একটু গল্প করলাম মিশনে। আর মিশনে জানো তো খাওয়ানো হয় ওখানে। তো ঠাকুরের যেটা ভোগ নিবেদন করা হয়, ওখানে একটা কুপন কাটতে হয়। কুপন কাটার পর আপনারা ওখান থেকে খেতে পারবেন ওই কুপনটা নিয়ে। এবার এই চলে দিকটা এলাম আমরা আস্তে আস্তে রাস্তাতে তখন বাণী রামকৃষ্ণ হচ্ছিল, দেবের মানে ঠাকুরের বাণী বাণী কথা হচ্ছিল, বলা হচ্ছিল। সেটা ওদের আমি শুনছিলাম, দেখতেই থাকুন। বাণী হচ্ছে, তাই ভিতরে ঢুকলাম রামকৃষ্ণ পড়ছিল, এদিকে সবাই শুনছে। বুঝতে পারছি জানলাটাতে দেখে বুঝতে পারছি সবাই বাণী শুনছে, ঠাকুরের আমিও শুনছিলাম। এবার একটু খাবার টাইম হয়ে গেছে, তো কেন বাড়ি ফিরতে হবে, সেটা মাথায় নিয়ে একটু ঘরে চলে এলাম। সবাই যাচ্ছিলাম আস্তে 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 আস্তে, সবাই কী সুন্দর হচ্ছে। ওই দিকটা একটু খাওয়ানো হচ্ছিল, সবাই মিলে খেতে যাচ্ছিলো। আমাদের তখন খাওয়া হয়ে গেছিলো, তো আমরা এবার একটু ঠাকুরকে দর্শন করার পরে ঠাকুরকে দর্শন করা হয়ে গেল, এবার একটু বেরোবো। তার আগে আমাদের তার একটু শেয়ার করে, ওখানে সবার সাথে পরিচয় করে বেশ ভালোই লাগলো আমাদের। আর সবটা তো ভিডিও বা ছবি করা তোলা যায় না ওখান থেকে, কারণ ওটা তো মিশন, তো ডিসিপ্লিন থাকে অনেকটা, তো তাই ডিসিপ্লিনের বাইরে রংধনু কেউ আমরা পাখা যাইনি। প্রজাপতির হাতে নীল তোমাদের সাথে ডানা। অনেকটা শেয়ার করে ছোটো দিলাম বয়সে তার যখন জন্য। একটু বেরিয়ে আসি, তখন এগুলো সবই মনে পড়ে আমাকে। কী মজা ওদের লাল নীল সবুজের ভিড়ের মেলার মতো, কি দারুণ সুন্দর লাগছে। এদিকে খাওয়ানো হচ্ছে, পিছনে ভোগ খাওয়ানো হয়। সাইড সিন এগুলো একটু চলো আস্তে আস্তে আবার সব কিছু দেখতে দেখতে যাবো আমরা। সাথে থাকতে থাকুন আপনার, সবই দেখাবো একটু একটু করে। চেনা মানুষের সাথে দেখা হয়, সাইডটা একটু ঘুরছিলাম, তোমরাও দেখো। তো তোমাদেরকে মিশনের চারিপাশটা একটু দেখালাম, ঠাকুরের বাণী সেটা দেখছিলাম। আর পরিবেশটা ভীষণ দেখতে থাকুন শান্ত আস্তে প্রিয়, আস্তে। জানো তো। মিশনে গেলে সব কিছু ছেড়ে মনে হয় যেন ওখানেই বসে থাকি, এতটাই শান্ত প্রিয় জায়গা, মাতা ভজনরাম বিষ্ণুদেবের মন বাণী ভালো দেখা হওয়ার জায়গা। সবাই। তো ঠাকুরের কাছে এটুকুই প্রার্থনা করি, তোমরা সবাই যেন ভালো থাকো, ঠিক আছে? আর সারা বছর তোমাদের যেন ভালো কাটে। আর তোমরা কেমন করে কাটালে নিউ ইয়ারটা একটু বলো আমার সাথে, কিন্তু শেয়ার করো তোমরাও কমেন্টের মাধ্যমে, ঠিক আছে? প্রণাম করতে, আজকে তো সবাই জানেন কল্পতরু উৎসব, তাই এখানে সবাই মিলে একটু বসছি। এদিকে এখনও খাওয়া চলছে জানেন। ওদিকটা একটু স্কুল আছে, বিদ্যালয়, রামকৃষ্ণ মিশনে পড়ানো হয়, তো ওদিকটা কত বাচ্চা আস্তে আস্তে জড়ো হয়ে যায়। স্বয়ং রামকৃষ্ণ দেবের মিশন থেকে যখন আমরা যাচ্ছিলাম, তখন মায়ের কাছে না গেলে কি হয় নাকি? মাও তো রাগ করবে আমাদের জন্য, আর আমিও মাকে ছাড়া থাকতে পারবো না। তাই খুব কাছে ওখান থেকে, তাই মা রতনদির কাছে একবার গেলাম প্রণাম করতে। সবাইকে যেন ঠাকুর ভালো রেখো, এইটুকুই প্রার্থনা করছিলাম। সব বাধা বিপদ থেকে সকলকে ভালো রেখো, রোগ থেকে মুক্ত করা ছাড়া আর কোনো কিছু ঠাকুরের কাছে যাওয়ার নেই আমাদের। মা রতনদী আর কিছুদিন পরে ওখানে প্রচুর মেলা বসে, মাঘ মাসের যে অমাবস্যাটা হয়, তো ওই মাঘ মাসে বোর্ডটা সবাই দেখতে পাচ্ছেন, শিবম হোটেল, হেভি সুন্দর মন্দিরটা বানিয়েছে। হঠাৎ করে এখানে এলাম, এটা প্রথমবার হয়েছে বলে তাই।
মানে প্ল্যান ছিল একটা অন্য কিছু, বেরিয়ে যাওয়ার পরে এটাই প্ল্যান হয়েছিল। মন্দিরটা খুব সুন্দর লাগছে দেখতে। এবার যাব আমরা রিসর্টটার ভেতরে, দারুণ সুন্দর। যাচ্ছি, ওই দূরে আমাদের গাড়িটা দেখা যাচ্ছে, ওই দেখুন। হঠাৎ করে এখানে চলে এসেছি। বেশ সুন্দর একটা বসার জায়গা আছে, ভেতরটা খুব সুন্দর। সারাদিনটা তো বেশ ভালোই কাটলো। এবার বিকালের দিকে হঠাৎ করে একটা আমার জন্য সারপ্রাইজ গিফট, কি না তোমার জন্য একটা নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে, ওখানে যাব। আমরা যথারীতি চলে এলাম। যথারীতি আমরা আবার খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম, এক চিকেন রোল, চাউমিন, আর তার সাথে ছিল আমাদের ফ্রাই মোমো। সবাই মিলেই খেয়েছি, এত সুন্দর খেতে হয়েছিল, ভীষণ সুন্দর। তোমরা যদি সবাই যেতে চাও ওখানে, তাহলে ওটা তোমার ওই কুশকারা থেকে স্টার্ট করে যে বর্ধমানের যে রোডটা পড়ছে, তার রোডের ঠিক ডান দিকেই পড়ে, এটা শিবম রেস্টুরেন্ট। খুব সুন্দর, ওখানে প্রত্যেকটা খাওয়া দাওয়া হেভি সুন্দর ছিল এবং কোয়ালিটি। এই হোটেলটার নাম হচ্ছে শিবম, ঠিক আছে, শিবম হোটেল রেস্টুরেন্ট। ওই কোণে ওই যে গাড়ি রেখেছি, গাড়ি রাখার পরে ওইখানে দেখা যাচ্ছে। হ্যাপি নিউ ইয়ার সকলকে। এটা হচ্ছে রাতের ফাইনালি আমাদের প্রোগ্রাম, যেগুলো হঠাৎ করে হয়েছে, সবাই দেখতেই পাচ্ছেন। এখানে একটা সুন্দর দেখতে, সুন্দর দেখতে একটা মহাদেবের। তো বন্ধুরা, সবাই সব কিছু দেখতেই পেলেন। তো সবার যেন সারা দিনটা ভালো কাটুক, এইটুকু বলে টাটা।